5 বছরের বেবির জন্য আনারকলি ফ্রক সেলাই ভিডিও। আসসালামু আলাইকুম এভরিওয়ান। কামিজের সাইড থেকে বেঁচে যাওয়া কাপড় দিয়ে দেখিয়েছিলাম কিভাবে আমি 5 বছরের বেবির জন্য আনারকলি ফ্রক কাটিং করেছিলাম। তো সেটারই ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করছি খুব সহজভাবে। প্রথমেই আমি যে 12টা কলি কাটিং করে রেখেছিলাম ওই সবগুলো কলি একটার সাথে আরেকটা জোড়া লাগিয়ে নিচ্ছি। আর জোড়া লাগানোর সময় কিন্তু আমি খেয়াল করে রাখছি যে কোনটা কোন দিকে লাগছে। উল্টাপাল্টা জোড়া লাগালে দেখা যাবে আবার মিল হবে না। তাই আমি ভালো করে খেয়াল করে যে কোনটার সাথে কোনটা ম্যাচিং করে দিতে হবে ওইভাবে জোড়া লাগাচ্ছি। কিছু প্রিন্ট আছে, কিছু মাঝখানের বড় কলি আছে, ওইগুলো সমানভাবে জোড়া লাগাতে হবে। যেহেতু এটা কামিজের সাইড থেকে বেঁচে যাওয়া কাপড় দিয়ে তৈরি করা, তাই একটু সাবধানতা অবলম্বন করতে হবে। এভাবে করে আমি কিন্তু প্রত্যেকটা কলি জোড়া লাগিয়ে নিচ্ছি। আর কলিগুলো জোড়া লাগানোর পর সবগুলো কলি একসাথে জোড়া লাগিয়ে নিচ্ছি। দুইটা প্রথমে জোড়া লাগাচ্ছি, তারপরে সবগুলো একসাথে, মানে সর্বমোট 12টা কলি আমি জোড়া লাগিয়ে নেব। কলিগুলো জোড়া লাগানোর পর কিন্তু আমাকে বডির কাজ ধরতে হবে। প্রথমেই যদি আমি কলিগুলো জোড়া লাগিয়ে রেখে দিই তাহলে দেখা যাবে আমার কাজ করতে সুবিধা হবে, কলি নিয়ে আর পরে থাকতে হবে না। কলিগুলো জোড়া লাগানো শেষের পর্যায়ে আসলে এবার আমি জামার বেল্টগুলো সেলাই করে নিব। আর বেল্টগুলো একসাথে একটা করে দুইটাই সেলাই করে নিচ্ছি। বেল্ট আর যা কিছু আছে সব কিছু কিন্তু আমি কাটিং ভিডিওতে দেখিয়েছি। যারা কাটিং ভিডিও দেখতে পারবেন তারা বুঝতে পারবেন। এটা হচ্ছে গিয়ে নিচের দিকে কুচি দিব, ওইটার জন্য জোড়া লাগিয়ে নিচ্ছি টুকরাগুলো। এগুলো হচ্ছে হাতার জন্য যেই ছিলকে কাপড়গুলো রেখেছিলাম ওইগুলোও ভাঁজ করে মুহুরিগুলো সেলাই করে নিচ্ছি। যদিও খুবই চিকন হাতা হবে, তারপরও কিন্তু হাতা তো হাতাই। এবার বডির পিছনের পাটটা আমি মাঝখান বরাবর কেটে নিব। নেওয়ার পর বুতাম এবং বুতামের গড় দুটোই কিন্তু লাগিয়ে নিচ্ছি। আর কোনটা কোন দিকে বুতামের গড় এভাবে করে কিন্তু আমি সেলাই করে নিচ্ছি। বুতামের গড় যেদিকে হবে ওইদিকে কিন্তু পটিটা আর বাঁ দিকে যাবে, আর বুতাম যেদিকে ফিট হবে ওইদিকে কিন্তু ভিতরের থেকে বাহিরের দিকে পটিটা আসবে। আর অবশ্যই আমি এখানে দুইটা সেলাই দিব, যেহেতু বুতাম ফিটিং করতে হবে 2 সেলাইয়ের মাঝখানে, তাই 2টা সেলাই দিয়ে নিচ্ছি। এভাবে করে যখন আমি ফিটিং করে নিব বুতাম আর বুতাম গড়ের পট্টি, তারপর আমি কাঁধের অংশটা জোড়া লাগিয়ে নিচ্ছি। দুটো কাঁধই কিন্তু আমি একসাথে জোড়া লাগিয়ে নিচ্ছি। আর এটা খেয়াল করে জোড়া লাগাতে হবে, আর না হলে দেখা যাবে যে বেশ কম হয়ে গেছে। এবার পিছনের দিকের যে বুতাম আর বুতাম গড়ের পট্টিটা আছে ওইগুলোও কিন্তু জোড়া লাগিয়ে নিচ্ছে। আর সম্পূর্ণটা খোলা থাকবে। এখানে আমি 3টা বুতাম ফিটিং করব। এবার গলার জন্য যে পট্টিগুলো কাটিং করে রেখেছিলাম এখানে আমি গলার পট্টিটাও ফিটিং করে নিচ্ছি। গলার পট্টি ফিটিংয়ের ক্ষেত্রে কিন্তু বাচ্চাদের জন্য আগে আপনাকে বাহিরের দিক থেকে পট্টিটা ফিটিং করতে হবে, তারপরে এটাকে উল্টে ভেতরের দিক থেকে বাহিরের দিক থেকে নিয়ে আসতে হবে। তারপর দেখবেন খুব সুন্দরভাবে কিন্তু গলাটা ফিটিং হয়ে গেছে। আর এই কাপড়টাও কিন্তু কাস্টমারের এনে দেওয়া টেইলার্সের ঘর থেকেই, এটা আমি কাটিং ভিডিওতে বলেছি। এভাবে করে যখন আমার গলা ফিটিং শেষ হয়ে যাবে আমি আর্মহোলের জন্য যেই পাতলা করে চিকন করে কাপড়গুলো রেখেছিলাম ওইগুলো ফিটিং করে নিব এক সাইডে। দেখাচ্ছি, এটা শুধুমাত্র একটা হাতা দেওয়ার জন্য। হাতা তেমন কাপড় ছিল না, তাই ছোট চিকন করে এই হাতাগুলো আমি কুচি দিব মাঝখানে, আর সাইডগুলো খোলা থাকবে। এমনিতেই সুন্দরের জন্য বাচ্চাদের জামায় এরকম হাতা দিলে সুন্দর লাগে, তাই এটা দিয়ে দিচ্ছি। একটা সেলাই দেওয়ার পর এটা আমি উপর দিয়ে বডির যে কাপড়টা থাকবে ওইটার উপর চাপ সেলাইটা দিব। এটার উপর চাপ সেলাই দেওয়ার পর এবার আমি বেল্টগুলো উল্টে ফেলছি। যেহেতু বেল্ট এক সাইড আমি আগে জোড়া লাগিয়ে ফেলবো, দেখেন বডির মাপ রেখে তারপর আমি একটা বেল্ট দিয়ে কোমর অবধি বডিটা জোড়া লাগিয়ে ফেলছি। আর অবশ্যই ডবল সেলাই দিতে হবে, কারণ বাচ্চাদের কাপড় একটু মজবুত করে সেলাই করাই ভালো। এবার কলিগুলো যেগুলো আমি জোড়া লাগিয়ে রেখেছিলাম ওইগুলোকে নিচের দিকে সমান করে কাটিং করে নিচ্ছি। আগে থেকে কাটিং না করলে দেখা যাবে সুন্দর হবে না। এটা হচ্ছে গিয়ে কলির নিচে লাগানোর জন্য যেই কুচির জন্য বর্ডারের জন্য কাপড়টা কেটে রেখেছিলাম ওইটা। এটাতে আমি হালকা পাতলা করে একদম শুরু থেকে শেষ পর্যন্ত কুচি দিয়ে দিচ্ছি। এখানে আপনি যত বেশি কুচি কাপড় লাগাতে পারেন, যত ঘন করে কুচি দিতে পারেন ততই বেশি ভালো লাগবে। আমার কাছে যতটুকু কাপড় ছিল ততটুকু দিয়ে আমি চেষ্টা করেছি সুন্দরভাবে কুচি দেওয়ার জন্য। কুচি শেষ হওয়ার পর কিন্তু একটা চাপ সেলাই দিতে হবে। এই চাপ সেলাইটা অনেকেই জিজ্ঞেস করেন যে আপু চাপ সেলাইটা কোথায় দিতে হয়, এই প্রশ্নের উত্তরও দিয়ে দিয়েছি। চাপ সেলাইটা দিতে হবে বডির যেই কাপড়টা থাকবে নিচের ওইটাতে দিতে হবে, যেটা দিয়ে কুচি দিয়েছি ওইটার উপর না। বডির মেইন কাপড়টা যেটা আছে ওইটার উপর আপনাকে চাপ সেলাইটা দিতে হবে। আর এই চাপ সেলাইটা দিলে কিন্তু খুবই সুন্দর হয়। আর যাদের কাছে লেস থাকবে তারা কিন্তু লেস দিয়েও এই ডিজাইনটা চাইলে করে নিতে পারেন খুব সহজেই। এখানে লেস দিলে আরও বেশি সুন্দর লাগবে। এবার আমি বডির এক পাশ যে কুলা রেখেছিলাম ওইটাতে কলিগুলো জোড়া লাগানোর পর এক সাইড থেকে এবার সেলাই করা শুরু করব। দেখতেই পাচ্ছেন কিভাবে আমি সেলাই করছি। বডির এক সাইড থেকে আর কলিগুলোর এক সাইড থেকে সম্পূর্ণটা সেলাই করা শুরু করব। এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত সুন্দরভাবে সেলাই করব। আর যদি দেখা যায় বডি থেকে কলির অংশ বেশি হয়ে গেছে তখন আপনারা কি করবেন,
কলির যেই অংশগুলো থাকবে ওইটা একটা পরপর আরও 1/2 ইঞ্চি করে সেলাই দিয়ে কমিয়ে ফেলবেন। এবার ডবল সেলাই দিয়ে দিচ্ছি। উপর দিয়ে কোনো চাপ সেলাই দিব না। জাস্ট ডবল সেলাই দিলেই হয়ে যাবে। চাপ সেলাই দিলে আমার কাছে বেশি একটা ভালো লাগে না। এবার অপর পাশের সাইডের সেলাইটাও আমি করে নিচ্ছি। আর বেল্টটা অবশ্যই মনে করে দিবেন। এটা অনেক সময় দেখা যায় যে মনে থাকে না। তাই বারবার বলছি। আর ফাইনাল লুকটা কিন্তু আমি পিকচারে দিয়ে দিচ্ছি।